বন্ধুরা, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ শেষ হলো। শুনলাম, বেশ 2-3 বার শুনেছি। প্রশংসা পাওয়ার যোগ্য, সুন্দর করে গুছিয়ে সব কথা বলেছেন। কিছু কিছু কথা আমার ভালো না লাগলেও সার্বিকভাবে আমি বলবো যে উনি একটা কম্প্রিহেন্সিভ ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, যে যা মোটামুটিভাবে সব কিছু কভার করেছে। তো আমি সেজন্য এই প্রফেসর ইউনুস স্যারকে বিশেষ করে কনগ্রেচুলেট করছি। আরও বেশি ভালো লাগছে যে দীর্ঘদিন থেকে এই রিফর্মের কথা বলছিলাম, উনি রিফর্ম করার জন্য 6টা কমিশন করেছেন 6 জনের নেতৃত্বে, এবং সেই 6 জনই আমাদের পরিচিত ব্যক্তি এবং শ্রদ্ধেয় ব্যক্তি। ওনারা যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশনের প্রধান করা হয়েছে, তারা কিন্তু সেই কমিশনের প্রধান হিসেবে ওনাদের মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা সব কিছু প্রমাণ রাখতে পারবেন বলে আমার বিশ্বাস। তো একটা জিনিস আমি একটু যেটা ভালো লাগেনি, সেটা হলো কমিশন গঠন করার 20 দিন পরে যদি কমিশন তাদের কাজ শুরু করে 21 দিন পর, তাহলে তো এটা এমনিতেই আমাদের অনেক ডিলে হয়ে গেল। তো আমার তো মনে হয়, যেহেতু কমিশনের প্রধানদেরকে সিলেক্ট করা হয়েছে, এখন কমিশনের প্রধানরা ওনারা ওনাদের আন্ডারে 5 থেকে 7 জন বা যতজন ওনারা মনে করেন 10 জনকে নিয়ে ওনারা কমিশনগুলো পূর্ণ ফুল কমিশন গঠন করে ওনারা আগামী 7 দিনের মধ্যে কাজ শুরু করে দিতে পারেন। তো কেন আগামী আরও 21 দিন লাগবে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এটা হয়তো ওনারা ভালো জানেন, বোঝেন, তো ভালো। এবং নির্বাচন কমিশন, নির্বাচন বিষয়ক কমিশনকে নিয়ে যে সমস্ত কথা বলা হয়েছে খুবই গ্রহণযোগ্য, এবং প্রত্যেকটা বিষয়ে খুব গ্রহণযোগ্য কথা বলেছেন। কিন্তু সময়ের ব্যাপারটা আমার কাছে বড্ড বেশি খটকা লাগছে, যে আসলে পৃথিবী যতদিন বেঁচে আছে, আমাদের মানুষ পৃথিবীতে আমরা যতদিন আছি, আমাদের সংস্কার কিন্তু চলতেই থাকবে। আমাদের দাবি দেওয়া উঠতেই থাকবে, দাবি দেওয়া কিছু মানা হবে, কিছু মানা হবে না, আবার নতুন সমস্যার সম্মুখীন আমরা হব, আবার নতুন দাবি নিয়ে আসব, আবার পুরনো যেই সিস্টেম ছিল সেটা চলবে না, তার সংস্কার প্রয়োজন, আমরা সংস্কার করব। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তা এখন এই ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করেন যে ওনারা অনেক লম্বা সময় নিয়ে শুধু সংস্কার করতেই থাকবেন, তাহলে হয়তো ধারণাটা ভুল। তবে সেই ধরনের কোনো আভাস এখানে পাই নাই, কিন্তু মনে হলো যে ওনারা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ 6 মাসের থেকেও আরও অনেক বেশি ওনারা থাকবেন এবং এই সংস্কারগুলো করে যেতে চাইবেন। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, সংস্কার কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেস। তো আজকে যেখানে শেষ হলো, আগামীকাল থেকে আবার নতুন করে সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু রিফর্ম এভরিডে রিফর্ম হয়, তো এটা মাথায় রাখতে হবে। আর বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে, খুবই ভালো। বাট এটাও তো একটা গ্রহণযোগ্য সময় বেঁধে দেওয়া উচিত ছিল। যদিও উনি প্রথম মাস পূর্তিতে এই কথাগুলো বললেন, কিন্তু কমিশন গঠনের কথা তো আমরা, সরকার গঠন হয়েছে 8 তারিখে, তো আমরা তো 9 তারিখ থেকেই কমিশন গঠন করার বা সাব কমিটি গঠন করার কথা বলছি। তো এই কমিশন গঠন করা ওনারা দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার 2 মাস পরে যদি কমিশন তার কার্যক্রম শুরু করে, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেল। তবে ওনারা বসে অনেক কাজ করেছেন, দিস ইজ ট্রু, বাট অনেকগুলো করা উচিত হয়নি। বিশেষ করে হঠাৎ করেই এত শত অফিসারের প্রমোশন, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, এটা একেবারেই উচিত হয়নি। এখন ওনাদের যেটা বেশি করে প্রয়োজন ছিল, সেটা সত্যিকার অর্থেই এই রিফর্ম প্রয়োজন হলে এই রিফর্মের কমিশনগুলো আরও অনেক আগে গঠন করে এই কমিশন যে কাজগুলো করবে, সেটাকেও একদম থিংস টু বি ডান উইদিন নেক্সট 7 days
to be done in next one month and to be done in next 2 months time. এরকম করে যদি একটা সময় বেঁধে দিত, ওনারা করে দেন, তাহলে কিন্তু অনেক ভালো হতো। তাহলে এই মাঝখানে আমাদের আর 2 মাস নষ্ট হতো না। যাই হোক, ভালোই হয়েছে সব কিছু মিলিয়ে, তবে আরও ভালো হতো। তবে এটা রবি ঠাকুরের সেই কথা না যে ভালো হতো যদি আরও ভালো হতো, আমি সেই অর্থে বলছি না। আমি সত্যিই বলছি যে আমরা আরও কিছু প্রত্যাশা করেছিলাম, আর ওনারা বহুমুখী কাজে জড়িয়ে গেছেন। এই বহুমুখী কাজে না জড়িয়ে ভেরি টার্গেটেড পিন পয়েন্ট কাজে ওনাদের অ্যাটেনশনটা দিলে ভালো হয়। আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন।